এটি জন্ধিহার গ্রাম সনাতন ধর্মের অবলম্বনী হিন্দু সম্প্রদায়ের সকালে কিন্তু তারা সূর্যের চান গ্রহণ করে থাকে। সূর্য চান অনেক শরীরের জন্য উপকার। হিন্দু সম্প্রদায়ের এরা কিন্তু খুবই সচেতন, দেখতে পাচ্ছেন সূর্যের তাপ সকালবেলা এবং এখানে বসেই সূর্য চান গ্রহণ করছে। এগুলি শরীরের পক্ষে বাচ্চাদের সাথে নিয়েও কিন্তু এখানে সূর্য স্নান গ্রহণ করছেন। এটি কিন্তু শরীরের জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এগুলি উৎপাদিত হয় এবং শরীরে অনেক কাজে লাগে। এবং কিছু জামা খুলে খালি গায়ে বসলেই ভালো হয়, তারপর কিছু অংশ খুলে বসে থাকায় ভালো। স্বাস্থ্য সচেতন যারা রয়েছে তারা কিন্তু এখানেই, মহিলারা সহ তারা এখন রান্না বান্না করতে গেছে, এখানে কিন্তু বসে থাকে। পুরুষরা এখানে সূর্য চান গ্রহণ করছেন। তো আপনাদের এই সূর্য, আকাশ, বাতাস, তারপরে এই পানি, এইগুলোতে এই সনাতন ধর্ম এই জন্য বলা হয়ে থাকে আপনারা এই 5টি জিনিসকে বিশ্বাস করে থাকেন এবং এইগুলির পুজো করে থাকেন। তো এই সূর্য চান গ্রহণ করছেন, আর উপকারিতা কি? গায়ে সর্ষের তেল মাখায় আপনি বসে আছেন, বলেন কিছু। বাইশতে ভালো জানে না। এবং এরা কিন্তু গরুকে মা বলে, গরুর দুধ কিন্তু খুব খায়। তো এই যে আপনি সূর্য চান করেছেন, আর উপকারিতা কি? দৈনিক সকালে বসে থাকেন এইভাবে, ভালো রোদ লাগে, এটা শরীরের জন্য উপকার না? 70 বছর বয়স, তারপর দেখেন শরীরের লাবণ্যতা খুব সুন্দর। সীতারামকে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সহজে বুড়ো হয় না, কারণ দুধ খায় এবং এই প্রকৃতির যে উপকারিতা রয়েছে সেই উপকারিতাই তারা কিন্তু ভোগ করে থাকে। তাহলে এই যে নিরঞ্জন দাকে দেখতে পাচ্ছেন, নিরঞ্জন দা বিড়ি খাচ্ছে, এখন একটু সাক্ষাৎকার দিতে চাচ্ছে না। তো তোমার কেমন লাগতেছে সূর্যর স্নান গ্রহণ করতে? কেমন লাগতেছে সূর্য স্নান গ্রহণ করতে? কেমন লাগতেছে? ভালো, হ্যাঁ ভালো লাগতেছে। পড়ে গেছে। তো এমন কোনো দিন নাই যে দুধ ছাড়া ভাত খাচ্ছি। 4-5 কেজি দুধ আনে রে বাবা, নিম্নে 10 কেজি, লিটার 12 লিটার করে দুধ। কিন্তু আপনি পারেন না আনতে? না, ও শালা দুধ, লাউ, বাগুন সব লিয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকরা কিন্তু এইভাবেই আসলে সূর্য স্নান করে থাকে। আপনারা সবাই দোয়া করবেন। তো আজকে দুধ কয় লিটার আনছেন আপনি? না, আনেন নাই? ও, দেখেন রোদে এইভাবে বসে থাকে। বৌদিরে কোথায়? রান্না বান্না করতেছে না? বৌদিরা রান্না বান্না করতেছে। ধন্যবাদ সবাইকে। এইভাবে কিন্তু সূর্যের স্নান তারা গ্রহণ করে থাকে এবং পুজো করে থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।